নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে আমি শেখাবো একদম যারা 3 থেকে 4 বছরের বাচ্চা বা 2.5 থেকে 3.5 বছরের বাচ্চা, ফার্স্ট যেসব বাচ্চারা লেখা শিখবে তাদের জন্য আজকের এই ব্লগটি। তো দেখো, সবার প্রথম বাচ্চারা আগেই লেখা তো শিখতে পারে না। ছোট বাচ্চারা তাদেরকে প্রথমে কালার করার জন্য কিছু পেন্সিল দিতে হয়, বা স্লেট দিয়ে, খড়ি পেন্সিল দিয়ে দিতে হয়। তারা নিজেদের মতো আঁকিবুকি যা করবে করতে দিতে হয়। তো এটা বেশ খানিক দিন চললো, মাসখানেক মতো চললো। পেন্সিল ঘষছে বা কালার পেন্সিল দিয়ে দিলেন, সেটি ঘষছে। তো এরকম করে করে যখন দেখবেন যে ঠিকঠাকভাবে, এবার প্রপার তো করতে পারবে না, কিন্তু তাও ওদের হাতে যাই হোক পেন্সিলটা ধরবে, কালার পেন্সিল বা খড়ি পেন্সিল যাই হোক ধরবে। তারপরে যখন ওরা এটা করতে করতে এরকম ওদেরকে নানা রকম শেপ এঁকে দেবেন। তো যেরকম স্কোয়ার, সার্কেল, ট্রাইঅ্যাঙ্গেল এরকম এঁকে দেবেন। এবার বাচ্চাদের বলবেন যে কালারটা যেন এই বক্সের ভেতরগুলোতেই হয়, বাইরে যেন না যায়। পারলে আপনারা একটু হাত ধরতে পারেন ওদের, যে যাতে বাইরে না যায়, এটা বোঝাতে হবে। এরকমভাবে কালার করি, এটাও প্রায় 15-20 দিন করবে। কালারটা করতে 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 প্রথমে দেখবেন যে বাইরে হয়তো যাচ্ছে, কিন্তু তারপরে দেখবেন যে আর বাইরে যাচ্ছে না, কম যাচ্ছে। এরকম করে করে ইমপ্রুভমেন্টটা ওদের হবে। তারপরে চলে আসবেন এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, কালার করা হয়ে যাওয়ার পরে, তারপরে সবার প্রথমে আগেই কিন্তু অ শেখানোর দরকার নেই। সবার প্রথমে আমরা যেমনি হাতে খড়ির টাইমে বাচ্চাদের স্লেটে সরস্বতী পুজোয় যখন হাতে খড়ি দেওয়া হয়, অ আ, এ বি 1 2 যে যেরকম পারে একটু লিখিয়ে বাচ্চাদের হাতে খড়ি দেয়। তো অনেকেই আছে যে প্রথমেই অ আ ডাইরেক্ট ABCD লেখাতে শুরু করে দেয়। তো বাচ্চাদের কিন্তু ওরকম নিয়ম নয়। তো বাচ্চাদের সবার প্রথমে কি করতে হবে, প্রথম এই প্যাটার্নটা যখন কমপ্লিট হয়ে যাবে, প্রথম স্টেপে ওরা করবে আঁকিবুকি। স্লেটে করুক বা কোনো বোর্ডে করুক বা কোনো খাতায় করুক, জাস্ট কালার পেন্সিল দিয়ে দেবেন, দিয়ে ওদেরকে স্কেচ করতে বলবেন। তারপরে যখন ওটাতে একটু অভ্যস্ত হবে, হ্যাঁ, তখন ওদেরকে প্যাটার্ন এঁকে দিতে হবে। যেরকম একটা স্কোয়ার এঁকে দিলেন বা একটা সার্কেল বা এই যে একটা ট্রাইঅ্যাঙ্গেল, যে এবার কালারটা কিন্তু এর বাইরে যেন না যায়। তো করবে ওরা, করতে করতে দেখবেন আরও 15-20 দিনে প্রথম ভুল করবে, আপনারা একটু হেল্প করবে বা পাশে বসে থেকে দেখবেন যতটা পর্যন্ত সম্ভব শেখাবেন যাতে বাইরে না যায়। তারপর সবার ফার্স্ট এরকম ইংলিশ যে রুলটা, এই যে 4টে লাইনের যে খাতা, এই খাতা একটা নেবেন। তো এই খাতায় সবার প্রথমে কি শেখাবেন বাচ্চাদের, স্ট্যান্ডিং লাইন। স্ট্যান্ডিং লাইন সবার প্রথম কি শেখাবো বাচ্চাদের, স্ট্যান্ডিং লাইন। তো প্রথমেই তো ওরা স্ট্যান্ডিং লাইন করতে পারবে না, আপনারা বাড়িতে পেন বা কালার পেন্সিল দিয়ে এরকম করে করে স্ট্যান্ডিং লাইন ওদেরকে টেনে দেবেন, এরকম করে করে স্ট্যান্ডিং লাইন। তো এটার ওপর থেকেই ওরা হাত বোলাবে, কি না এটার ওপর থেকেই ওরা হাত বোলাবে। হয়তো পারবে না, প্রথমে ব্যাকাটারা হবে বা বলবে যে মা হাত ধরুন, বা যে পাশে থাকবে বা আন্টি, যে হাত ধরুন। তো হাত ধরে ধরে এরকম করানো হলো প্রত্যেক দিন, হ্যাঁ, অন্তত 7-8 দিন 10 দিন ওরা এই স্ট্যান্ডিং লাইনটাই ওরা প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস করতে করতে এবার দেখবেন যে একটু ব্যাকাটারা হলেও হবে, কোনো ব্যাপার না, ওরা করলো। তারপর স্ট্যান্ডিং লাইনটা এরকম হাত বোলাতে না দিয়ে এবার আপনারা এরকম ডট ডট করে দেবেন, যে এবার তুমি এই ডটগুলোর ওপর দিয়ে স্ট্যান্ডিং লাইন টানো, কি এবার এই ডটগুলোর ওপর দিয়ে স্ট্যান্ডিং লাইন টানো। তো হলে ওরা এবার এটা দেখবেন যে ওরা করতে পারছে কি না, তা নাহলে আরও 2 দিন ওয়েট করে যাবেন, আশা করছি পারবে। তো এরকম করে স্ট্যান্ডিং লাইন ওরা এরকম করে ডট ডট দেওয়ার পরে ওরা টানবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ। তারপরে এটা কিছুদিন করার পরে তখন আপনারা 2টো ডট দেবেন, অতগুলো ডট না দিয়ে 2টো ডট, যে এবার স্ট্যান্ডিং লাইন টান। তো এবার এরকম করে স্ট্যান্ডিং লাইন টানবে, 2টো ডট দেবেন, স্ট্যান্ডিং লাইন টানবে। আবার এটা কিছুদিন প্র্যাকটিস করবে, করার পরে এবার ডাইরেক্ট
একটাই ডট দেবেন যেখান থেকে ওরা স্ট্যান্ডিং লাইনটা টানবে। তো একটা ডটের ওপর থেকে ওরা স্ট্যান্ডিং লাইনটা এরকম টেনে দেবে, একটা ডট দেবেন, স্ট্যান্ডিং লাইনটা টেনে দেবে। তো এরকম করে তাহলে ওরা এরকম করে স্ট্যান্ডিং লাইন শিখে গেল। এবার এরকম করে দিয়ে দেবেন, ওরা করবে। আর ওদের কিন্তু মুখে বারবার করে বলতে বলবেন যে স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন। তো ওরা শিখে গেল স্ট্যান্ডিং লাইন। এরপরে আমি আসবো স্লিপিং লাইনে। এরপরে আমি আসবো কি স্লিপিং লাইনে, স্লিপিং লাইন। এরপর আমি আসবো কিসে, স্লিপিং লাইনে। তো স্লিপিং লাইনে যখন আমি আসবো তখন আমি ওদেরকে এরকম করে দাগ টেনে দেবো। স্লিপিং লাইনে যখন আসবো আমি ওদেরকে এরকম করে দাগ টেনে দেবো। ওরা এর ওপর থেকে হাত বোলাবে। তো হাত বোলালে ওরা এটা বেশ কিছুদিন প্র্যাকটিস করলো, করার পরে সেকেন্ড স্টেপ ওদেরকে এরকম ডট ডট করে দেবেন, এরকম ডট ডট করে দেবেন। তো ওরা এবার যে ডটগুলোর ওপর থেকে তুমি স্লিপিং লাইন টানো। আর অবশ্যই কিন্তু যে লাইনটা ওরা টানছে ওটা বারবার মুখে বলবে স্লিপিং লাইন, স্লিপিং লাইন। তো এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর প্যাটার্ন, এটা হচ্ছে 2 নম্বর প্যাটার্ন। এরকম করেই প্র্যাকটিস করলো। তারপর আমি যেখানে স্লিপিং লাইনটা টানছে আমি 2টো ডট দেবো, ঠিক আগের মতো স্ট্যান্ডিং লাইনের মতো, যেখান থেকে টানবে সেখানে আর যেখানে শেষ করবে সেখানে। তো টানলো, মুখে বলতে হবে স্লিপিং লাইন, স্লিপিং লাইন। তো স্লিপিং লাইন টানলো। তো এরকম হয়ে গেল, এটা হলো থার্ড স্টেপ। তার কিছুদিন পরে এবার আমি একটাই ডট দেব যেটা স্লিপিং লাইন টানবে বাচ্চারা, একটাই ডট দেবো। আর ওদেরকে বলতে বলবেন স্লিপিং লাইন, একটা ডট দিয়ে স্লিপিং লাইন, ওরা টানবে। তাহলে ওরা কিন্তু 2টো লাইন শিখে গেল। কি কি 2টো লাইন শিখে গেল, একটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, একটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, আর একটা হচ্ছে স্লিপিং লাইন। তো এইবার এই স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইনটা যে শিখলো, এটা দিয়ে কিন্তু ওরা অনেকগুলো লেটার লিখতে পারবে। তো এবার আপনারা ওদেরকে এরকম খাতার মধ্যে লিখে দেবেন, যেমন স্ট্যান্ডিং আর স্লিপিং দিয়ে যে লেটারগুলো আছে সেগুলো লিখে দেবেন। যেমন দেখেন ই, এফ, এইচ, আই, এল, টি, এরকম লিখে দিলেন। তো ওদেরকে বলতে হবে এবার এই ই, এফ, এইচ, আই, এল, টি এগুলো সবই কিন্তু স্ট্যান্ডিং আর স্লিপিং দিয়ে। তো এবারে প্রথমেই এ, বি এগুলো করানো যাবে না, এইগুলো করাতে হবে। তো ওদের বাচ্চারা যখন লিখবে ওদেরকে দিয়ে বলাতে হবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন। তো এটা হলো ই। তারপরে নেক্সট আবার বলতে হবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো এফ। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো এফ। তারপরে স্ট্যান্ডিং লাইন, আবার স্ট্যান্ডিং লাইন, তারপর স্লিপিং লাইন, এটা হলো এইচ। স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো এইচ। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো আই। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো আই। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো এল। স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এটা হলো টি। তো এটা ওরা বেশ কিছুদিন প্র্যাকটিস করবে। তো এটা যখন ওরা দেখবেন যে এই কটা লেটার এরকমভাবে, এটা কিন্তু একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে, বাচ্চাদেরকে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এটা হলো, এরকম করে ওরা শিখে নিল। তারপর আমরা নেক্সট বাচ্চাদের শেখাবো কি স্ল্যান্টিং লাইন। কি শেখাবো, স্ল্যান্টিং লাইন। তারপর বাচ্চাদেরকে শেখাবো স্ল্যান্টিং লাইন। কি রাইট স্ল্যান্টিং লাইন আর লেফট স্ল্যান্টিং লাইন, রাইট লেফট, রাইট লেফট। তো এবার আমি ওদেরকে কি করব, ডট ডট দিয়ে দেবো। এরকম করে প্রথম হাত বোলাবে, এরকম করে হাত বোলাবে, তারপর আমি ওদেরকে এরকম ডট ডট দিয়ে দেবো, ওরা করবে স্ল্যান্টিং লাইন, এরকম ডট ডট দিয়ে দিলে ওরা করবে। তারপর আমি সেম আবার 2টো ডট দেব, তারপর আমি সেম আবার 2টো ডট দেব, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, তারপরে আমি একটা দেব। এটা হচ্ছে স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন, এরকম করে ওরা প্র্যাকটিস করবে।
তো এরকম করে যখন প্র্যাকটিস ওদের হয়ে যাবে তখন ওরা এবারে এইটা দিয়ে, এই স্ল্যান্টিং লাইনটা দিয়ে কিন্তু দেখুন ওরা এ লিখতে পারবে, স্ল্যান্টিং লাইন দুদিকে দিয়ে স্লিপিং লাইন, ওরা কে লিখতে পারবে, ওরা এম লিখতে পারবে, ওরা এন লিখতে পারবে, এক্স লিখতে পারবে আর জেড লিখতে পারবে। তাহলে প্রথম স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, তারপরে স্ল্যান্টিং লাইন লিখলে ওরা কী কী শিখছে, এ, কে, এম, এন, এক্স, জেড, এই লেটারগুলো কিন্তু ওরা শিখে গেল। এবার এই লেটারগুলো ওদেরকে বেশ কিছুদিন ধরে অভ্যস্ত করতে হবে। ওরা এই লেটারগুলো চিনলো, বুঝলো, লিখলো। তারপরের স্টেপে আমি যাব হচ্ছে, আমি জিগজ্যাগ লাইন। দেখুন এই যে জিগজ্যাগ লাইন, এরকম সেম একই প্যাটার্নে এরকম জিগজ্যাগ লাইনে আমি যাব, একই প্যাটার্নে। তো এরকম করে প্রথম ওদের ডট ডট দিয়ে দিতে হবে, ওরা করবে, ডট ডট দিয়ে ওরা করবে। তারপরে ওদেরকে সেম এরকম দুটো এরকম 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 করে আর এরকম করে ডট ডট দিয়ে করাতে হবে। এরকম জিগজ্যাগ লাইন ওপর নিচ করে ওদেরকে করাতে হবে। তো এরকমটা যখন ওরা করে নেবে তখন এবারে ওরা কিন্তু অনায়াসে ডাব্লিউ, ভি, ওয়াই এগুলো কিন্তু লিখতে পারবে। ওয়াই তো এর আগেও শিখেছে, এরকম করে ওরা লিখতে পারবে। এবার এই প্যাটার্নটা যখন ওরা শিখে যাবে তখন এবারে আমরা শেখাবো কি, কার্ভড লাইন, কার্ভড, CURVED, কার্ভড লাইন। তো কার্ভড লাইন যখন করাবো তখন রাইট কার্ভড আর লেফট কার্ভড, এটা হচ্ছে কার্ভড লাইন। তো এরকম করে আমরা শেখাবো। তো প্রথম ওরকম সেম ডট ডট দিয়ে শেখাবো, রাইট লেফট এরকম শেখাবো। তারপর দুটো পুটকি দিয়ে দেবো, ওরা করবে, দুটো পুটকি দিয়ে দেবো, ওরা করবে, দুটো পুটকি দিয়ে দেবো, ওরা করবে, দুটো পুটকি দিয়ে দেবো, ওরা করবে। তো এরকম করে কার্ভড লাইন শিখে, তো এবার এরকম করে ওরা কার্ভটা করলো। এবার কার্ভটা লিখলে সুবিধা কি হয়, সবার সবচেয়ে সুবিধা হয় যেরকম ধরো সি, তারপরে হচ্ছে ডি, বি, জি, পি, এই লেটারগুলো এই কার্ভড লাইনটা করার পরে ওরা এই লেটারগুলো শিখে যাবে। তো এই লেটারও তো শিখবে, তারপরে স্মল লেটারও কিন্তু শিখবে। যেমনি স্মল লেটারটা বি করে এরকম তুলে দিতে হবে, ডি এরকম কার্ভড করতে হবে, ই এরকম কার্ভড করতে হবে। হ্যাঁ, তো সুতরাং এই কার্ভটা শেখার পরে কিন্তু ওরা ক্যাপিটাল লেটার শেখার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা স্মল লেটার শিখতে পেরে যাবে। তো ফার্স্ট স্টেপে বাচ্চাদের যখন লেখা শেখাবেন আপনারা তখন কিন্তু এরকম এই প্যাটার্নে যদি লেখা শেখান তাহলে বাচ্চারা ইজিলি, একটু ধৈর্য ধরে 2-3 মাসের, ওদেরকে তাড়াহুড়ো করা যাবে না, যেহেতু ওদের বয়সটা তো খুবই অল্প, 2.5-3 বছরের বাচ্চারা খুবই ছোট থাকে, তখন তাড়াহুড়ো করে তো হবে না। তো এরকম করে ধৈর্য ধরে যদি লেখাগুলো করানো যায় ওরা খুব আগ্রহের সঙ্গে কিন্তু লেখাগুলো শিখে যাবে। তো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুনি, নেক্সট দিন আমি চলে আসব আর একটি নতুন ভিডিওর সঙ্গে।